সন্ধ্যাবেলায় আমরা কিসের জন্য বাজারে চলে গেলাম? আকাশটা কি আদৌ এত সুন্দর কি থাকবে? দোকানে কিসের জন্য কাঠ চলে এলো পূজার? তারপরে ছাদের আকাশটা এত সুন্দর কেন? ডেকোরেশনের লোক কি আদৌ বাড়িতে আসবে না? তো হ্যালো এভরিওয়ান, মানি ফ্যামিলির ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। দুর্গাপূজার পার্ট 6 এটা চলতিছে। তো পার্ট 6-এ অনেক অনেক বেশি স্বাগত। তাহলে চলেন ভিডিওটা প্রথম থেকে শুরু করা যাক। আমি তো মেনলি ভিডিও করতে এখানে আসলাম। রাজশ্রীরা খেলতেছিল ফুল নিয়ে, আর আমরা যেমনটা চাইছিলাম ডেকোরেশন তেমনটা হচ্ছিল না, কিন্তু কিছুটা আনতে পাইছি। ওই রকম একত কালারে মিলতেছিল না, দুইত কাপড় ছিল না, অনেকগুলা কাহিনী ছিল। যাই হোক, এক কিছু কিছু বলে তাও মেলানো গেছে। এইদিকে গেটটাও বাঁশ দিয়ে সাজানো হয়ে গেছে। এগুলো পার্ট তো তোমরা আগেই তো দেখছো, আমি সব কিছু অল্প অল্প করে শেয়ার করছিলাম। আর আকাশটা কিন্তু সত্যিই অনেক সুন্দর হয়ে আছে, কিন্তু সন্ধ্যাবেলায় যে কিসের জন্য হুট করে বৃষ্টি আসবে কিছুই বুঝতে পারছিলাম না। তারপরে যেখানে ঠাকুর আসনে বসবে ওইখানে একটু ফুল দিয়ে ডেকোরেট করা হয়েছিল। আমরা অন্য কিছু দিয়ে চাইছিলাম, কিন্তু সেগুলো ছিল না ডেকোরেটরের কাছে। তারপরে দাদা দোকানে চলে গেছিলো। দোকানে যাই শ্রী শ্রী সন্ন্যাসী মন্দিরের কার্ড চলে আসছিল পূজার, কোন টাইমে কখন পূজা হবে না হবে সেগুলোর সময়সূচি আছে। আর যারা কমিটির লোক তাদের নামও আছে, এখানে বাবা কাকাদের নামও আছে। তো সবার নাম আর বললাম না। তো তোমাদের কাদের কাদের পূজা কেমন যাবে অবশ্যই কিন্তু ব্লগে কিন্তু বলবা। পূজার সময় আমি কি করব বুঝতে পারছি না। যাই হোক, তারপর ছাদের মধ্যে চলে গেলাম। আর আকাশটা কিন্তু সত্যি কিন্তু অনেক সুন্দর লাগতেছিল। সারাদিন ঠিকই ছিল, কিন্তু রাতের বেলা ওই হুট করে বৃষ্টি চলে আসবে। আর ইদানিংকালে প্রচুর ক্যাম্পা জ্যাম হচ্ছে। কিসের জন্য জ্যাম হচ্ছে বোঝা যাচ্ছে না, খুবই জ্যাম। এটা পূজার জন্যই হচ্ছে না অন্য কিছুর জন্যই হচ্ছে। অ্যান্ড ছাদে গেলে তো আমার ফুল টুল তো নাড়তেই হবে, কিন্তু আজকে ছাদে একটা ফুলও ছিল না, এই জন্য নানারেই চলে আসছিলাম। আর ফুল ছিঁড়তে আমার কি বলবো, দারুণ ভালো লাগে। এখন ছাদ থেকে নিচে যাব, যাওয়ার পরে কি কি করব না করব সব কিছুই আস্তে আস্তে করে তোমাদের সাথে আমি শেয়ার করতে থাকবো, কারণ আমার এটা স্মৃতি হিসেবে থাকবে। আর 24 তারিখ থেকে, সেপ্টেম্বরের 24 তারিখ থেকে আমি ব্লগটাকে শুরু করছিলাম। এডিট করে রাখি, পরে আমি আপলোড করে দেব। তারপরে কাকিদের সাথে আমি দাদা দোকানে চলে গেছিলাম, কারণ কয়েকটা ফুল টুল কেনা আছে। তো সেগুলো কিনে তারপরে কাকির শাড়ি রিপু করতে যাব। তো সব কিছুই করবো। আর এখানে কালার স্মোক আনা হয়েছিল ষষ্ঠীর দিন, মেবি হয়তো বা করবে, ফুটাবে দাদা। তারপরে এই তো প্রচুর বৃষ্টি ছিল। তারপরে টেইলার্সের দোকানে গেলাম, ওখানে কিছুক্ষণ বসে থাকলাম। টেইলার্সের দোকানে যে এত ভিড়, আর জামার দাম শুনলেই তো মনে হয় আমি অজ্ঞান হয়ে যাচ্ছে। তো যাই হোক, আজকের মতো এই পর্যন্ত। তোমাদের ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবা। নেক্সট পার্টে দেখাবে। টাটা।